আজকের আমার রেসিপি আলু স্টাফ কুলচা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। কুলচার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য 650 গ্রাম ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম। এবারে ময়াম তেল দিয়ে দেব। 3 পলা মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণকে শুকনো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 50 গ্রাম মতন টক দই নিয়েছি। সেই টক দইটা এর সাথে ময়দার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। টক দই মাখিয়ে নেবার পরে আমি হাফ কাপেরও কম দুধ নিয়েছিলাম, যার মধ্যে চিনিটাকে ফুটিয়ে রেখেছি। সেই দুধ দিয়ে এবারে পুরো ময়দাটাকে মেখে নেব ভালো করে। মেখে ডো করে তেল মাখিয়ে রেস্টে রেখে দেব। একটা নরম সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবারে তেল মাখিয়ে রেখে দেব রেস্টে 1 ঘন্টা মতন। এবারে কুলচার পুরটা রেডি করে নেব। তার জন্যে আমি 1 বাটি কাবলি চানা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার চানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকেও ভালো করে স্ম্যাশ করে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, চাট মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি মেখে রাখা ময়দাটা থেকে লেচি কেটে নেব। একটু মোটা মোটা করে বড় সাইজ করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এর মধ্যে পুর ভরে নেব। লেচিগুলোকে গোল গোল করে বাটির মতন করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিয়ে পুর ভরে নেব। প্রতি কটা এইভাবে পুর ভরে রেখে দেব। একটা গড়া হয়ে গেছে, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। লেচিটাকে ভালো করে বাটির মতন শেপ দিয়ে আলু কাবলি চানার পুরটা একটা বলের মতন করে লেচির মধ্যে ঢুকিয়ে ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিলাম। এবারে চাকির ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে লেচিগুলো ডিম্বাকৃতি আকৃতি বেলে নিয়ে ওপরে সাদা তিল, কালো তিল, ধনেপাতা ছড়িয়ে আরেকবার বেলে নিলাম। দিয়ে প্যানের মধ্যে দুই চামচ মতন অল্প জল দিয়ে জলটা ফুটে গেলে কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। জল মরে গেলে হালকা জল থাকতে থাকতে উল্টে দিতে হবে। জল শুকিয়ে গেলে 2 পিঠে ঘি লাগিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার কুলচা তৈরি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটা আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।